নাটোরের হুলহুলিয়া গ্রামের দুই যুবক, তারা সম্পর্কে শ্যালক এবং দুলাভাই। তারা ভাগ্যের চাকা ঘোরানোর জন্য বাড়ি গাড়ি জমি জাতি এবং বইয়ের বাড়ির সোনাদানা বা টাকা পয়সা সুদে করে নিয়ে তারা সর্বস্ব দিয়ে রাশিয়া গিয়েছিলেন ভাগ্য ফেরানোর উদ্দেশ্যে। কিন্তু নির্মম পরিহাস যে রাশিয়াতে যে দালালের খপ্পরে পড়ে কাজের জন্য গিয়েছিলেন, সেখানে গিয়ে তারা শিকার হয়েছেন এক নির্মম পরিণতির। সেটা হচ্ছে যে সেখানে যে দালালরা গিয়ে এই পরিবারগুলোর অভিযোগ যে তাদেরকে বিক্রি করে দেওয়া হয়েছে এবং রাশিয়াতে যে রাশিয়া এবং ইউক্রেনের যুদ্ধ চলছে সেই যুদ্ধে তাদেরকে অংশগ্রহণ করানো হয়েছে। এরই মধ্যে এই পরিবারের যে ছেলে, সেই ছেলে যার নাম হুমায়ুন কবির, তিনি কিন্তু এরই মধ্যে সেখানকার যুদ্ধে মৃত্যুবরণ করেছেন। এবং রহমত আলী যে এই পরিবারের জামাই বা যে হুমায়ুন কবিরের যে ভগ্নিপতি, তিনি কিন্তু বারবার ফোনে যোগাযোগ করছেন যে তাকে যেন এই দেশে ফিরে আনা হয়। আমরা রয়েছি এই পরিবারটির কাছে, নাটোরের সিংড়া উপজেলার প্রত্যন্ত হুলহুলিয়া যে গ্রাম রয়েছে সেই গ্রামে। আমরা সেই পরিবারের সদস্যদের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব। যে এখানকার যে এই যে আমরা দেখতে পাচ্ছেন যে ইনার স্বামী হুমায়ুন কবিরের স্ত্রী, ইনি মারা গেছেন। তিনি কি, আপনি কি আপনার বক্তব্যটা কি বলেন তো সরকারের কাছে? আমরা খুবই শোকাহত, খুবই মর্মাহত। আমার স্বামী হারিয়ে আমরা একদম নিঃস্ব হয়ে গেছি। আমার স্বামী আমাদের স্বর্ণ টাকা পয়সা সবকিছু নিয়ে বিদেশে রওনা দিয়েছিল। তার অনেক আশা ছিল, কিন্তু তার আশা কিন্তু কোনো পূর্ণ হয়নি। তারপরে আমার নন্দা গিয়েছিল এখানে। আমার নন্দা সবসময় কথা বলতিছে যে আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, এখান থেকে আমাকে উদ্ধার করো। কিন্তু দালালের কাছে আমরা কথা বললে শুধু আমাদেরকে আশ্বাস দিতেছে, কিন্তু কোনো কাজই হইতেছে না। আমরা সরকারের কাছে আকুল আবেদন জানাই আমার নন্দাকে যাতে দেশে ভালোভাবে পাঠিয়ে দেয় এবং আমার স্বামীর লাশকে যাতে দেশে পাঠিয়ে দেয়। যে হুমায়ুন কবির তার স্ত্রী কিন্তু জানাচ্ছিলেন তার আবেদনের কথা। এবার আমরা রহমত আলীর স্ত্রীর সঙ্গে একটু কথা বলার চেষ্টা করছি। আমার স্বামী, আমার ভাই দুজনাই আমাদের গ্রামের চকপাড়া থাকে। সাক্ষাৎ করে নাম, ওনার মাধ্যমেই উনি থাকে সাইপাসেও। বলছিল যে দুজনাকে ভিসা দিবে, উনি সাইপাসে নিয়ে যাবে, কিন্তু উনি সাইপাসের ভিসা দেয় নাই। আমার ভাই সুদে করে টাকা দিছে তাকে 2.5 লাখ টাকা। 2 বছর পর সে টাকা ঘুরত দিছে। দেওয়ার পর বলছে যে ওনাকে আমার এক নানা আছে, নানার নাম শামিন, মনিহারি বাড়ি, ওনাকে দেখাই দিছে। ওনার মাধ্যমে আমার স্বামী, আমার ভাই এই এম্বাসিতে গেছে। এম্বাসির দালালের নাম হাসান। ওনাকে ধরে মানে সাইপাসের ভিসা নেওয়ার কথা বলছে, কিন্তু উনি সাইপাসের ভিসা দেয় নাই। পরে বলতেছে রাশিয়ার ভিসার কথা। বলার পর ওনাকে বলছে যে উমরা করা লাগবে 2 মাস সৌদি আরবে। সৌদি আরব থেকে ওনারা রাশিয়ার ভিসা দিবে এই বলে প্রলোভন দেখায় 2.5 লাখ বেতনের কথা বলে ওনাদেরকে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পর ওইখান থেকে ওনারা রাশিয়াতে পাঠায়, কিন্তু রাশিয়ার পাঠানোর পর ওনাদেরকে রাশিয়ার দালাল বেচে দেয়। এরা কিছু বুঝতে পারে না, বলে যে ওদের ট্রেনিং চলতেছে। ট্রেনিং করার শেষে ওনাদেরকে লাস্ট ক্যাম্পে নিয়ে যায়, যে ক্যাম্পে থেকে যুদ্ধে পাঠানো হয়। যদি জোরপূর্বক তাদেরকে যুদ্ধে নিয়ে যায়। যুদ্ধের মাঠে আমার ছোট ভাই, একমাত্র ভাই মারা গেছে। আমার স্বামীর হাতের পুড়ি মারা গেছে। আমার স্বামী 3 দিন না খায় জঙ্গলের ভিতর ছিল, ওখান থেকে ওনাকে ধরে নিয়ে গেছে। ধরে নিয়েছে, ওইখানে রাখছে। এখন কথা হয় না, মেসেজ হয়, বলে আমাকে যমুনা, আমাকে বাঁচাও, আমাকে এখান থেকে উদ্ধার করো। আমি দালালের সাথে কথা বলি, আর সঙ্গে সঙ্গে দালাল বলে আমরা চেষ্টা করতেছি, কিন্তু ওনার মুখের কথাই আমরা বিশ্বাস করি। উনি কোনো চেষ্টা করতেছে না, শুধু আমাকে আশ্বাস দেয়। আমার স্বামী এখন ওই ক্যাম্পে আছে, যে ক্যাম্পে পাসপোর্ট জমা আছে, ট্রেনিং চলতেছে, ওই ক্যাম্পেই আছে। ওনাকে এখন পর্যন্ত উদ্ধার করা হয় নাই। উনি শুধু আমার কাছে আকুতি মিনতি করতেছে। আপনার সরকারের কাছে আমার আবেদন, আমার একটা মেয়ে, আমার ভাইয়ের একটা মেয়ে, আমরা নিশ্চয় আমার স্বামীকে আমার সন্তানের কাছে জীবিত ফেরত চাই। আমার স্বামী যেন ফেরত আসে।
স্বামী যেন ফেরত আসেন, এর ক্ষতিপূরণটা আমরা চাই। আমাদের নিঃস্ব করেছে, ক্ষতিপূরণটা নিয়ে গেছে, আমরা ক্ষতিপূরণ চাই। সরকারের কাছে আমাদের আবেদন। আমাদের বাচ্চা কাচ্চা নিয়ে কি করে থাকবো? আমাদের কোনো ছেলে মানুষ নাই, কেউ নাই, শুধু আমরা 5টা মেয়ে। আমরা কি করে ওনারা থাকবো? ওনার বক্তব্য বলছিলেন যে ওনাদের আসলে নিঃস্ব হয়ে গেছেন, ওনাদের বলার মতো কোনো ভাষা নেই। আমরা একটু আরেকজনের সঙ্গে, তার বোনের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব। একটু যদি আপনার ভাইয়ের বিষয়টা একটু বলতেন। আমার আর কথা বলার মতন ভাষা নাই। তারপরও আমরা বলতেছি সরকারের কাছে, আমার ভাই তো যুদ্ধের ময়দানে মারাই গেছে। আমার ভাইয়ের লাশটা যদি দেশে আসতো তাও আমরা জানটা শান্তি পাইতাম। আর আমার বোনের স্বামীকে ফিরে নিয়ে আসার, যদি ফিরে নিয়ে আসা যায়, এর বেশি আমি কিছু বলতে পারছি না। আমাদের মুখ আমরা ওনার মায়ের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব। ওনার মা আপনার সন্তানের এবং জামাই তো গেছে বিদেশে, তাই না? হ্যাঁ, আমার ছেলে তো গেছে, আমার ছেলে তো মারাই গেছে। এখন সরকারের কাছে আবেদন চাই আমার জামাইকে যাতে ফিরে আসে, তার সাথে যাতে লাশটাও আসে। সরকারের কাছে আমি আবেদন চাই। সবকিছু দিয়ে আমরা দিয়ে নিঃস্ব হারা হয়ে গেছি। আমরা ক্ষতিপূরণ চাই। আমার জামাইটা আইলে তার 2টা বাচ্চাকে নিয়ে এই সংসারটা, যে দালাল এই কাজ করলো তার কঠোর বাচ্চাকে মানুষ করতে পারে না। আমরা শাস্তি চাই। আর আমি কি বলবো বাবা, আমার না। আচ্ছা, আমরা একটু এই এলাকাবাসী যে বিদেশে গিয়েছিলেন হুমায়ুন কবির, তার বন্ধুর সঙ্গে আমরা একটু কথা বলার চেষ্টা করব। আপনার কি, আপনার বন্ধু কি অবস্থায় গেছিল, কি অবস্থা বলেন তো একটু। উনি আমার ফ্রেন্ড গেছিল, আমরা একসাথেই থাকতাম, একসাথেই চলাফেরা মেলামেশা করতাম। তো হচ্ছে উনাকে হচ্ছে যে ওই অনেক প্রলোভন দেখানো হয়, ইউরোপে যাওয়ার কথা বলে দালালের খপ্পরে ফেলে ওনাকে ওই রাশিয়াতে যায়। তারপর তো সবকিছু শুনলেনই আপনারা। এখন উনি তো মারা গেছে, ওনার সাথে যে গেছে ওনার হচ্ছে যে দুলাভাই। তো আমরা এখন বর্তমানে যেটা চাচ্ছি, ওনাকে জীবিত অবস্থায় দেশে ফেরানোর একটা চেষ্টা করা হোক। আর তার পাশাপাশি এই যে পরিবারটাকে একটা মানে পরিবারের সবাইকে ভালো রাখার যে একটা স্বপ্ন নিয়ে গেছিল, সেই স্বপ্নটা তো ভঙ্গ হয়ে গেল। তো যারা এই কাজটা করছে তাদের কঠোর থেকে কঠোরতম শাস্তি, দৃষ্টান্তমূলক শাস্তি আমরা চাই। আর এই পরিবারের সহযোগিতা করার জন্য কোনো কিছু যদি করা যায়, এই চেষ্টা আপনারা করবেন। আর ওই ছেলেটা ছিল পরিবারের একমাত্র ছেলে সন্তান, আর বাকি সবাই বোন। ঢাকার ড্রিম হোম ট্রাভেলস অ্যান্ড ট্যুরস লিমিটেড, এই এদের মাধ্যমেই এই পরিবারের যে 2 সদস্য তারা কিন্তু বিদেশ পাড়ি জমিয়েছিলেন ভাগ্যের চাকা ফেরানোর উদ্দেশ্যে। কিন্তু তারা তো তাদের জীবনটা হারিয়েছেন একজন, আরেকজন হারাতে বসেছেন। তো এই মতো পরিস্থিতিতে এই নিঃস্ব পরিবারটির সরকারের কাছে আকুল আবেদন, তারা যেন শেষ দেখাটুকুর সাথে সন্তানদের লাশ দেখতে পান এবং যিনি জীবিত আছেন তাকে যেন দেশে ফিরে আনার ব্যবস্থা করেন। এছাড়া যে সমস্ত দালালের খপ্পরে পড়ে এই যে নিরীহ মানুষগুলো দিনের পর দিন নিঃস্ব হতে চলেছেন, জীবন হারাচ্ছেন, তাদের জন্য, সেই সমস্ত দায়ী ব্যক্তিদের জন্য সুষ্ঠু বিচারের আওতা আনা হয়। নাটোরের হুলহুলিয়া গ্রাম থেকে দেবাশিস কুমার সরকার, চ্যানেল 24।